আজকে আমরা দেখব কিভাবে পুরোপুরি ফ্রিতে একটা ই-কমার্স ওয়েবসাইট 30 মিনিটের মধ্যে রেডি করে। এটার জন্য প্রথমে আমরা সাইন আপে যাব জটিসি। এখানে আপনার শপের নাম দিব, তারপর শপ নাম দিলাম, ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, এখানে আপনার পাসওয়ার্ড দেবেন, এখানে শপ, এখানে একটা ফ্রি ডোমেইন পাবেন আপনি mangoshop.co.tc। এরপর আপনি এখানে একটা থিম সিলেক্ট করবেন, এরপরে সাইন আপ অ্যান্ড ক্রিয়েট শপ। এরপরে আপনার মোবাইলে বা হোয়াটসঅ্যাপে একটা ভেরিফিকেশন কোড যাবে। আমাদের সব রেডি হয়ে গেছে। আমরা যদি ওয়েবসাইটে ক্লিক করি mangoshop.co.tc, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড একটা রেডিমেড টেমপ্লেট দিয়ে রেডি হয়ে গেছে। বেশ কিছু এখানে ডেমো প্রোডাক্ট দেওয়া হয়েছে। আমরা লগ ইন করার জন্য এখানে ম্যাঙ্গো শপ এখানে ক্লিক করলে আমাদের ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে, এবং এই শপের আইডি এবং পাসওয়ার্ড কীভাবে লগ ইন করবে সেটা আপনার মোবাইলে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওয়েবসাইট সেট আপ নামে একটা অপশন আছে, হোম পেজ সেটিংস, এখানে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু স্লাইডার এখানে দেওয়া আছে। এখানে যে আপনি স্লাইডারগুলো অ্যাড করতে পারবেন, সাপোজ এখানে 4টা অ্যাড করা আছে, আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন। এখানে যে ব্রাউজারে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করে আপনার পিসি থেকে একটা সিলেক্ট করে দিলেন, সিলেক্ট করার পরে অ্যাড করলেন, এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আপনি আগেরগুলো চাইলে ডিলিট করে দিতে পারেন, এইভাবে পুরোটা ডিলিট করে দিলেন, সেভ করে দিবেন। ঠিক আছে, আমরা দেখতে পারবো এখানে যে এখানে কিন্তু আমাদের এটা অটোমেটিক্যালি চলে আসছে। এটার সাইজ হচ্ছে আমাদের 1100x320 সাইজ দিতে হবে যদি আমরা এরকম অর্ধেক দিই। আর যদি এরকম এই বাম পাশে দেখবো ক্যাটাগরিগুলো আছে, ক্যাটাগরিগুলো যদি আমরা যদি না চাই তাহলে আমরা সেকশনে চলে যাব, দিয়ে এখানে যে ফুল স্লাইডারে ক্লিক করব। ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আমাদের ফুল স্লাইডার হয়ে যাবে। দেখছি আমাদের ফুল স্লাইডার হয়ে গেছে। সাইজটা এখানে ফুল স্লাইডারের জন্য আমাদের সাইজ দিতে হবে 1370x320 পিক্সেল, আর হাফ স্লাইডার যেরকম অর্ধেক চাই সেক্ষেত্রে দিতে হবে 1100 পিক্সেল ইন্টু 320। এখানে আমরা আনলিমিটেড যতগুলো ইচ্ছে স্লাইডার অ্যাড করতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছি আমরা এই অপশনটুকু, এখানে 4টা এলিমেন্ট আমরা ইচ্ছা মতো নিজের মতো করে দিতে পারবো। সাপোজ আমরা এখানে ফ্রি ডেলিভারি, এখানে যদি কিছু লেখা দিতে চাই, এই যে লেখাগুলো এখান থেকে দিতে পারবো, প্লাস এখানে আইকনগুলো এখানে দিতে পারবো। এই আইকনগুলা লাইন অফ ফ্রেমের আইকন, এই আইকনগুলো এখান থেকে নিয়ে এই অনুযায়ী আমরা এখানে কোডটা বসাই দিলে এই আইকনগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা এরকম হোম পেজের জন্য টুডেজ ডিল দিতে পারি। টুডেজ ডিলটা কিরকম কিভাবে আসবে সেরকম একটা এইখানে অটোমেটিক্যালি চলে আসবে। টুডেজ ডিল যদি থাকে ব্যানার, এখানে আমরা এই যে 4টা ব্যানার দিয়েছি, এই 4টা ব্যানার এখানে আপনি চাইলে আরও এখানে ব্যানার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ছোটো ছোটো 4টা 5টা আরও যদি অ্যাড করতে চান আরও অ্যাড করতে পারবেন, তবে 3টা বা 4টা দেওয়াই ভালো। এখানে আরও যদি দিতে চান এরকম অটোমেটিক্যালি আরও আসবে 3 রকমের ব্যাপার। এখানে কুপন, যদি এখানে কুপন দিতে চান এখানে ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের কুপনগুলো এখানে দিতে পারবেন। ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট এখানে, যেমন এখানে সাপোজ এই যে আমরা দেখতে পারবো এখানে একটা ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরি আপনি দিতে পারেন, আরও একটা ক্যাটাগরি অ্যাড করবেন, একটা ক্যাটাগরি করে ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিলে ওই ক্যাটাগরি আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে এখানে কয়েকটা প্রোডাক্ট এখানে দেখাবে। ঠিক আছে, এবং এখানে ক্লিক করলে কিন্তু ওই ক্যাটাগরি সব যত প্রোডাক্ট আছে সবগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, আমরা দিতে পারবো। ক্লাসিফাইড প্রোডাক্ট যদি দরকার দিতে না, দরকার না, যে টপ ব্র্যান্ড এখানে আমরা ব্র্যান্ডগুলো অ্যাড করে দিতে পারবো, ব্র্যান্ডগুলাই এখানে চলে আসবে। আমরা ওই ব্র্যান্ডগুলো দিচ্ছি, কোন ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করছি, এবং এই ব্র্যান্ডে ক্লিক করলে কিন্তু আমাদের ব্র্যান্ডের যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো দেখিয়ে দিবে। আমরা চাইলে এটা নাও দিতে পারি, সমস্যা নেই। সেকশন, এখানে আমরা এই সেকশনগুলো দিব কি দিব না সেটাকে আমি শো ব্র্যান্ড অফ করে দিই, তাহলে কিন্তু এই ব্র্যান্ডটা এখানে চলে গেছে, শো ব্র্যান্ডগুলো নাই। ঠিক আছে, আর এখানে দিলে আসবে শো কুপন, কুপন দিলে কুপনটা দেখাবে। এখানে আমরা যে ব্যানার এখানে একটা দিয়েছি এই প্রথম লাইনটাই চলে আসছে। ঠিক আছে, টুডেজ ডিলটা যদি এখানে ক্লিক করি তাহলে টুডেজ ডিল চলে আসবে। শো, এই যে শো এলিমেন্ট আমরা যদি না দিতে চাই তাহলে এই যে এটাও কিন্তু চলে যাবে। ঠিক আছে, আমরা যদি ব্যানারও যদি না দিতে চাই তাহলে কিন্তু চলে যাবে, আমরা কিন্তু এটাও দেখাবে না। আমরা যদি যেভাবে চাই আমরা হোম পেজটা সেভাবে সাজাতে পারবো। আমরা দিয়ে দিলাম, দেখ এটা হলো আমাদের হোম পেজ। এবার হেডারটা আমরা যেখানে কয়েক রকমের হেডার আছে, 3 রকম। আমরা সাপোজ এখন বর্তমানে এই হেডারটা এইরকম আছে, আমরা যদি চাই যে আমরা চেঞ্জ করে দেখি 2 নম্বর যেটা কেমন হয়।
হেডারটা এরকম চেঞ্জ হয়ে গেল, আর এক রকমের হেডার আছে, এই যে হেডারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস আছে, শো ল্যাঙ্গুয়েজ সুইচ। হ্যাঁ, সুইচার, যে এখানে যে ল্যাঙ্গুয়েজ সুইচার অপশন আছে, এটা চাইলে এই যে এখানে ল্যাঙ্গুয়েজ, এটা চাইলে আমরা যদি নাও দেখাইতে পারি, যদি এটা অফ করে দিই তাহলে দেখাবে না। কারেন্সি সুইচার, এই যে কারেন্সি সুইচারটা যদি না চাই তাহলে দেখবো না। এনাবল স্টিকি মানে হচ্ছে এখানে দেখলাম এই যে এই অটোমেটিক থেকে যাচ্ছে, সেটার জন্য এটা যদি অফ করে দিই সেটাও থাকবে না। আমরা সব তিনটায় উঠিয়ে দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এই যে নাই হয়ে গেছে, আবেদনটা চলে গেছে। আমরা চাইলে দিতে পারি, নাও রাখতে পারি। এখানে ব্যানার দিতে পারবো আমরা চাইলে উপরে, ব্যানার দেওয়া যাবে এখানটাতে। তারপরে হেল্পলাইন নাম্বারটা, এই যে এখানটাতে হেল্পলাইন নাম্বার যেটাই যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে একটা দেওয়া আছে, প্রথমে যে নাম্বারটা দিচ্ছি সেটাই চলে আসছে এখানে। এখানে মেনুগুলা, এইখানে যে মেনুগুলা হোম অল প্রোডাক্ট, এখানে চাইলে আমরা মেনুগুলো ইউজ করতে পারবো, ডিলিট করতে পারবো। এখানে ক্লিক করলে নাই হয়ে গেল, অথবা চাইলে নতুন অ্যাড করতে পারবো। ব্যানার দিলাম, এবং যদি স্ল্যাশ দিয়ে এরকম দিই তার মানেটা হচ্ছে এটা আমাদের ওয়েবসাইটের মধ্যে এরকম। আর যদি স্ল্যাশ না দিয়ে অন্য কিছু দিই তাহলে HTTPS এরকম অন্য প্ল্যাটফর্ম দিয়ে আমাদের ওই পেজে আমার চলে যাবে। তারপরে আমরা একটু দেখি, ক্লিক করলাম, এই যেখানে চলে আসছে, এবং আমাদের দেখেন যে যেই ওয়েবসাইট দিয়েছি সেই ওয়েবসাইটের লিঙ্কে চলে যাবে এটা। ফুটারটা আমরা এখন এই যে ফুটারটা দেখতে পাচ্ছি, ফুটার চাইলে এখন ফুটারও কয়েক রকমের অপশন আছে। আপাতত এখানে 2 দিন, এখন এরকম ছিল, দেখি হচ্ছে আমরা আমরা দেখতে পাচ্ছি যে ফুটারটা চেঞ্জ হয়ে গেল। আমরা যদি স্টাইল চাই এবং যে স্টাইলে চাই সেই স্টাইলে দিতে পারবো। ঠিক আছে, আমরা আবার আগের মতো দিয়ে দিলাম, দেখি চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে গেছে। এইখানে আমরা দেখতে পারবো এখানে লোগোটা, এই যে এই অপশনটা যদি ওই 2 নাম্বার ফুটারটা সেটার জন্য। এখানে যে কন্ট্যাক্ট ইনফরমেশন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই তিনটা যেরকম দেবো ওই অনুযায়ী এই তিনটা চেঞ্জ হয়ে যাবে। তার নিচে যে অ্যাবাউট সেকশনে আমরা যদি এরকম দিতে চাই, আমরা যেরকম দিয়েছি অ্যাবাউট সেকশন, এখান থেকে আমরা যদি চেঞ্জ করতে চাই বা কোনো লিঙ্কে দিতে চাই, লিঙ্ক দিলে দিলাম, নাহলে নাই, এইভাবে। এবং সোশ্যালের আমাদের এই যে এই বাটনগুলোর জন্য এখানে আমরা সাপোজ ফেসবুকের বাটন, টুইটার, আমি লিঙ্কগুলো এখানে দিয়ে দিতে পারবো। প্লাস এখানে আমরা এই যে এটাও যদি চাই চেঞ্জ করতে চাই, এখান থেকে এখানে দেওয়া আছে একটা, আপনি চাইলে নতুন করে অ্যাড করে দিতে পারবেন, সমস্যা নেই। এরপর পেজেস, আমরা যদি এখানে পেজেস দেওয়া আছে, এখানে সেলার পেজ, সাপোর্ট পেজ, টার্মস অফ কন্ডিশন, এই পেজগুলো আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারবো, অথবা চাইলে আমরা নতুন কোনো পেজ অ্যাডও করতে পারবো। সেই আমরা একটা পোস্ট অ্যাড করে সেভ করে দিই, সেই পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবং সেই লিঙ্কটা যদি চাই আমরা হেডার এখানে আমরা চাইলে দিয়ে দিতে পারবো এখানটাতে। এবার আমরা অ্যাপিয়ারেন্সে দেখি, অ্যাপিয়ারেন্সের মধ্যে এখানে সিস্টেম নেম, আমাদের ওয়েবসাইটের নামটা এখানে আমরা চাইলে দিতে পারবো। এটাই কিন্তু একই, আর সাইটের মতো এটা হচ্ছে আমাদের মেটার কিওয়ার্ডের মধ্যে লাগে, সাইটের আইকন এবং হেডার লোগো। এটা আমরা যদি লোগোটা চেঞ্জ করি এখানে চলে আসবে। সাপোজ আমরা হেডার লোগোটা এই আগে অ্যাড করেছি, বা নতুন আবার ধরলাম অ্যাড করি, সাপোজ এটাই দিলাম, ক্লিক করি, লোগো চলে আসলো। ঠিক আছে, লোগোটা যদি আমি সেভ করি তাহলে লোগোটা অটোমেটিক্যালি এই লোগোটা চলে আসবে। লোগোর সাইজ হচ্ছে 250x40 পিক্সেল, সে অনুযায়ী দিতে হবে। সিস্টেম টাইম প্লাস দিব। ওয়েবসাইটের কালারটা আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারবো। এখানে হেক্সা কালার অ্যাড করতে হবে, সাপোজ হেক্সা কালার আমরা যদি বলে যাই, কালারটা আমরা এটা আমরা যদি দিই, ওয়েবসাইটের মোবাইল কালারটাও দিলাম, এভাবে আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন। সেট করলাম, এই কালার কিন্তু ব্লু কালার চলে আসছে, ওয়েবসাইটের কালার চেঞ্জ। এই জন্য আমরা কালার চেঞ্জ করতে পারবো। প্রাইস ডিলের জন্য ইংরেজি দিতে পারবো, এবং গ্লোবালি একটা এসিওর জন্য আমরা এখন যেটা দেবো সেই অনুযায়ী গুগলে ওই পেজে এরকমভাবে সার্চ দিলে কেউ দেখতে পারবেন। ঠিক আছে, আমরা এখানে পেজমেন্ট দিতে পারবো। ওয়েবসাইটের পপ আপ, আমরা যদি কিছু দিতে চাই অটোমেটিক্যালি পপ আপ মতো করে দেখাবো। আমরা যদি দেখি পপ আপ দিয়েছি, এই যে আমাদের কিন্তু পপ আপ চলে আসছে। ঠিক আছে, আমরা সেটা অফ করে রাখতে পারবো, সমস্যা নেই, অফ করে রাখছি, পপ আপ অ্যাড হয়ে গেছে।
এরপর আমরা সেটআপে যাই। সেটআপে গেলে আমরা কার্ট সেটিংসটা আমি এখানে দেখতে পাবো। কার্ট সেটিংস মানে হচ্ছে এই ওয়েবসাইটে গেলে আমরা যদি অর্ডার দিতে চাই কী কী আমরা ইনফরমেশন দেবো। সাপোজ আমরা নাম নেব, ফোন নাম্বার নিতে পারি, অ্যাড্রেস চাইলে নিতে পারি বা নাও নিতে পারি। সাপোজ আমরা স্টেট নিব না, এগুলো যদি না নিতে চাই এগুলো বন্ধ করে দিলে অটোমেটিক্যালি দেখাবে না। সাপোজ আমরা যদি ঢুকি এখন একটা অর্ডার করতে চাই, সাপোজ আমরা এটা বাই নাও ক্লিক করলাম, এই যে নাম, ফোন এবং এটা এই শুধু এতটুকু, যে কেউ চাইলে এভাবে অর্ডার দিয়ে দিতে পারবে। ডোমেন এখানে আমরা পেলে আমাদের এখানে যেরকম একটা ফ্রি ডোমেন দেওয়া আছে আমার যদি কোনো নিজস্ব ডোমেন থাকে, আমার যদি ডোমেন থাকে কেনা থাকে তাহলে আমরা এখানে সাইন করে দেবো। আর যদি নতুন কিনতে চাই তাহলে এখানে সাপোজ সব আমরা দেখবো ইন্টার দিলে সময় লাগবে, দেখাই দেবে যে এই ডোমেনটা ফাঁকা আছে কিনা। তারপর আমরা এই ডোমেনগুলো নিতে পারি। তারপর এই ডোমেনটা ম্যাঙ্গো সব দিয়ে দিই, এই যে 1200 টাকা দিয়ে আমরা এখান থেকে বাই নাও ক্লিক করে বিকাশে ক্লিক করলে এখান থেকে টাকা পেমেন্ট করলে অটোমেটিক্যালি কেনা হয়ে যাবে। অটোমেটিক্যালি এই ডোমেনটা চলে আসবে। তো ডোমেন নেম নতুন কিনলে অ্যাড করলে সেটা কয়েক ঘন্টা সময় লাগে, কয়েক ঘন্টা সময়ের মধ্যে অ্যাড হয়ে যাবে। তারপর ফিচার অ্যাক্টিভেশন যাই। এখানে গেলে আমরা ক্লাসিফাইড প্রোডাক্ট, কুপন সিস্টেম, কনভার্সন, অ্যাক্টিভেশন, এই যত যেই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা অন এবং অফ করতে পারবো। গুগল লগ ইনটা করতে পারবো কিনা, থার্মাল প্রিন্টারে, কার্টের এই যে এইখানে এই যে এই পাশে দেখাচ্ছে এটা কোন পাশে থাকবে, বামে না ডান পাশে দেখাবে, বা এই বাটনটা থাকবে কি থাকবে না। আমরা যদি নিতে চাই বাটন চলে আসবে, এখানে এই বাম পাশে একটা বাটন চলে আসবে, এই যে চলে আসছে। আমরা যদি চাই অফ করে দিতে পারবো, এটা অফ করে দিতে হবে, এটা অফ করলে এই বাটনটাও চলে যাবে, চলে গেছে। মেনটেনেন্স মোড যদি অন করতে চাই তাহলে অন হয়ে যাবে। মেল ভেরিফিকেশন আমরা যদি চাই তাহলে চাই, মনে হয় পুরো সাইটের ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ করে নিতে পারবো। এখন যদি পুরোটা ইংলিশে আছে, এখন জাস্ট আমরা ইংলিশটা বাংলা করে দিয়ে সেট করলে পুরো সাইটের ল্যাঙ্গুয়েজ আমরা চেঞ্জ হয়ে যাবে। কারেন্সি আমাদের বাংলা টাকায় লাগে, আমরা তাহলে আর কোনো কারেন্সিগুলো স্ট্যাটাস কনভার্ট করে দিতে পারবো। ভ্যাট ট্যাক্স আমাদের লাগে না, তারপরে যদি আমরা ইউজ করতে চাই ভ্যাট ট্যাক্সের জন্য আলাদা কত পার্সেন্ট ভ্যাট, কত পার্সেন্ট ট্যাক্স আমরা অ্যাড করে দিতে পারবো। অর্ডার করার সময় চলে আসবে। পিক আপ পয়েন্ট ট্যাবের যদি আমরা চাই যে না আমাদের আমরা যে প্রোডাক্টগুলো কাস্টমাররা পিক আপ পয়েন্টে কালেক্ট করে নিয়ে যেতে পারবে, সেক্ষেত্রে আমরা পিক আপ পয়েন্ট এখানে অ্যাড করে দিতে পারবো। কাস্টমার অর্ডার করার সময় এটা দেখাই দেবে। এসএমএস সেটআপ, এসএমএস সেটআপটা আমরা কয়েকভাবে এসএমএসটা আমরা ইউজ করতে পারি। ওটিসি আমাদের নিজস্ব সিস্টেম আছে, এটা যদি অন করে দিই এখান থেকে অটোমেটিক্যালি এসএমএস চলে যাবে। আমরা এখান থেকে ওই হোম পেজ থেকে আমরা এখান থেকে এসএমএসটা বাই করতে পারবো চাইলে। এখান থেকে বাই ক্লিক করলে সাপোজ কত টাকা কিনতে চাই, মিনিমাম 20 টাকার এসএমএস কিনলে চলে আসবে, এখান থেকে কেনা হয়ে যাবে। অথবা চাইলে আমরা ক্ষুদ্র বার্তা, টুইলো, এমএসএমএস, এসএল ওয়্যারলেস বা এরকম অনেকগুলো কোম্পানি আছে যাদের এসএমএস এর এপিআইগুলো এখানে বসাই দিলে ওটাও কাজ করবে। এসএমটিপি সেটিং এটা হচ্ছে আমরা যদি মেল পাঠাইতে চাই আমাদের নিজস্ব নামে, সেই মেলটা আমরা এখানে ইউজ করতে পারবো চাইলে, সেটা মার্কেটিং এর কাজে ইউজ করা যাবে। পেমেন্ট মেথডটা হচ্ছে আমাদের দুই রকমের আছে। এটা যদি অটোমেটিক পেমেন্ট যদি আমরা নিতে চাই, বিকাশ দিয়ে অটোমেটিক পেমেন্ট নিয়ে নিব, সেটা বিকাশ, নগদ, এক্সেল কমার্স, আমারপে, পেতে, এরকম আর অনেকগুলো সিস্টেম আছে যেখান থেকে আমরা অটোমেটিক্যালি পেমেন্ট নিয়ে নিতে পারবো। আমার বন্ধ করা আছে। এবং পেমেন্ট আমরা কিন্তু অফলাইনেও নিতে পারবো। আমাদের যদি পার্সোনাল বিকাশ নাম্বার থাকে সেই নাম্বারে জাস্ট আমরা এখানে যাবো, অফলাইন পেমেন্ট সিস্টেম ম্যানুয়ালে যেয়ে এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিব, তখন কাস্টমার অর্ডার করার সময় এই নাম্বারটা ওখানে শো করবে। সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স, এখানে যে আমরা অ্যাকচুয়ালি ফেসবুক চ্যাট সেটিং, ফেসবুকের পেজ যা বসাই দিলে এখান থেকে আমরা চ্যাট করতে পারবে। কাউকে যদি লিঙ্ক থাকে আমাদের, কাউকে পুরো লিঙ্কটা দিয়ে দিতে হবে। এখানে ফেসবুক কমেন্ট করার জন্য কমেন্ট আইডি দিতে হবে, ফেসবুক পিক্সেল আইডিটা এখানে দিতে হবে। আর যদি গুগলের ট্যাগ ম্যানেজার থাকে, গুগলের ট্যাগ ম্যানেজার এখানে দিব, দেওয়ার পরে এখানে অন অফ করে দিয়ে সেভ করে দিতে হবে, তাহলে ট্যাগ ম্যানেজার সেটা হয়ে যাবে। আমরা কনফিগারেশনের মধ্যে আমাদের কুরিয়ার সার্ভিসটা ইম্পর্টেন্ট। এখানে যে আমাদের পাঠাও, স্টেটফাস্ট, রেডেক্স, কুরিয়ার, পেপারফ্লাই, বিলিং, এরকম অনেকগুলা আমাদের অটোমেটিক্যালি কুরিয়ার এন্ট্রি হওয়ার সিস্টেম এখানে করা আছে। এখানে জাস্ট আমরা যেটা করবো পাঠাও চলে যাবো, যাওয়ার পরে এখানে যে আমাদের ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট বসাই দিলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে।
এখান থেকে অটোমেটিক্যালি কুরিয়ারে চলে যাবে। এবং এবার আমরা প্রোডাক্ট অ্যাড করা দেখবো। প্রোডাক্ট করার জন্য এই যে অল প্রোডাক্টে চলে গেলাম। অল প্রোডাক্টে চলে গেলে এখানে আমরা আগের প্রোডাক্ট যতগুলো আছে এবং প্রোডাক্টের কতগুলো স্টক আছে আমরা এখানে দেখতে পাবো। চাইলে আমরা এখান থেকে স্টক বাড়িয়ে দিতে পারবো। অ্যাড করলে কিন্তু আপডেট হয়ে গেল। এবং এই প্রোডাক্ট আমরা যদি দেখতে চাই আমরা দেখতে পারবো এখানে সাপোজ যেমন 120টা প্রোডাক্ট আছে এবং এত টাকা। আমরা চাইলে এখানে যে এডিট করতে পারবো। এডিটে ক্লিক করে আমরা প্রোডাক্টের নাম, ব্র্যান্ড, ইউনিট প্রাইস, এই প্রোডাক্ট কত দামে আমি সেল করতে চাই এবং আমাদের কাছে স্টকে কতগুলো আছে, 120 হচ্ছে স্টক। আর যদি ইমেজটা এডিট করতে চাই জাস্ট আমরা অ্যাড করবো, এখান থেকে অ্যাড করলাম অথবা কোনো একটা যদি আগে থেকে সিলেক্ট করে দিলাম। কোন ক্যাটাগরি, এখানে আমি যখন সবগুলো ক্যাটাগরি দিয়ে রাখছি, সবগুলো দরকার নেই, যে ক্যাটাগরি সেটা। এবং ডান পাশে অবশ্যই সিলেক্ট মেল, সাপোজ আমার অনেকগুলো ক্যাটাগরি, 2-3টা ক্যাটাগরি হতে পারে এবং এর মধ্যে মেন ক্যাটাগরি কোনটা সেটা সিলেক্ট করলাম। এখানে ডেসক্রিপশন দিলাম, এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিতে পারে। শর্ট ডেসক্রিপশন যদি আপডেট করি আমরা শর্ট ডেসক্রিপশনটা এখানে চলে আসবে। আমরা দেখি এই যে শর্ট ডেসক্রিপশন দিয়েছি, এখানে যেটা দিয়েছি সেটা এখানে আসবে। এবং আমাদের অ্যাডভান্স অপশন আর অনেক কিছু দেওয়া যাবে। তবে ইউনিট এই প্রোডাক্টটা কী হিসেবে সেল হবে, পিস, এমএল নাকি গ্রাম, কেজি, সেটা কিন্তু এখানে দেখা হবে কত টাকা। হ্যাঁ, ওয়েট, এই প্রোডাক্টটা কত ওয়েট হবে, 1 কেজি, 2 কেজি, 500 গ্রাম, এই অনুযায়ী কুরিয়ারে কিন্তু অ্যাড হয়ে যাবে। এটা মিনিমাম পারচেস কোয়ান্টিটি মানে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা মিনিমাম কতগুলো কিনতে পারবে, 1 পিস, 2 পিস, 5 পিস, এরকম হতে পারে। আমরা ট্যাগ দিতে পারি, সেটা এসিওর জন্য কাজে লাগতে পারে। আমরা বারকোড চাইলে দিতে পারি, এখানে কিছু একটা বারকোড দিয়ে দিতে পারি বারকোডে আমরা করার জন্য। এবং এই প্রোডাক্টের যদি কোনো ভ্যারিয়েন্ট থাকে, জাস্ট এই ভ্যারিয়েন্টে ক্লিক করবো, কালার, এখানে কোন কোন কালার, ঠিক আছে, ব্যাট ইউনিটের জন্য যদি থাকে সাইজ দিতে পারি। আমরা ডিসকাউন্ট দিতে পারবো চাইলে। এই প্রোডাক্টটা সাপোজ 100 টাকা, কিন্তু আপাতত একটা ডিসকাউন্ট দিলাম হয়তো বা হয়তো 50 টাকাতে আমরা সেল করছি, যেটাই হোক। এবং সেটা 50 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট নাকি পার্সেন্টেজ ডিসকাউন্ট সেটা জেনে যাবে চলে আসবে। সাপোজ আমরা হচ্ছে এখানে যদি 20 দিই এবং সেটা যদি পার্সেন্টেজ দিই তাহলে এটা 20% হয়ে যাবে। এবং এটা হচ্ছে রিফান্ডেবল কিনা সেটা কিন্তু কাস্টমার দেখতে পাবে যে প্রোডাক্টটা রিফান্ড করা যাবে কিনা। ঠিক আছে, আমরা যদি দেখি, ঠিক আছে, আমাদের ডেটটা দেওয়া হয়নি দেখে আমাদের দেখাচ্ছে না ঠিক মতন। সবাই আমাদের 20% করে আমাদের ডিসকাউন্ট দেখাচ্ছে। ঠিক আছে, আমাদের স্কুলের কোনো একটা নাম চাইলে দিতে পারি এখানে, সেটাতে আমরা বুঝতে পারবো কোন প্রোডাক্টের জন্য এটা। প্রোডাক্টটা ফিচার্ডের মধ্যে যাবে কিনা, টুডেজ ডিলের মধ্যে যাবে কিনা, বা কোনো অ্যাড ফ্ল্যাশ সেলের মধ্যে যাবে কিনা। ফ্ল্যাশ সেলের জন্য ডিসকাউন্ট কত বা পার্সেন্টেজ সেটা দিতে পারবি। লো স্টক কোয়ান্টিটি মানে হচ্ছে যেখানে সাপোজ এই প্রোডাক্ট আমাদের 120টা আছে এবং যদি 10 দিয়ে দিই তাহলে হচ্ছে 10টা কমতে কমতে যখন 10-এ চলে আসবে তখন আপনি অ্যাডমিনে এখান থেকে কিন্তু আমরা নোটিফিকেশন পাবেন যে এই প্রোডাক্টটা যদি কমে আসছে, আপনি সেটা নতুন করে স্টক অ্যাড করতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি, এই প্রোডাক্ট আমরা ক্যাশ অন ডেলিভারি যদি না নিতে চাই তাহলে এটা যদি উঠাই দিতে পারবো, সেটা ভ্যাট ট্যাক্স আমরা দিতে পারবো। ড্রপ শিপিং প্রাইস, ড্রপ শিপিং প্রাইসটা হচ্ছে আপনি যদি এই প্রোডাক্টটা চান অন্য কেউ সেল করবে, আপনাদের কাছ থেকে নিয়ে অন্য কেউ অন্য জায়গায় সেল করবে, তাদের জন্য একটা প্রাইসিং দিতে পারেন। সাপোজ এই প্রোডাক্ট আপনি 120 টাকায় সেল করছেন, যদি দর্শকদের জন্য 1 থেকে হয়তো বা প্রথমে যদি 5টা কিনি একবারে, তাহলে সেটার জন্য হয়তো বা আপনি দেবেন 70 টাকা। আবার 6টা থেকে যদি 10টা, এটার জন্য দেখা যাচ্ছে 60টা, এভাবে দিয়ে আপনি কিন্তু চাইলে করে দিতে পারবেন চাইলে। নতুন প্রোডাক্ট যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে একই বিষয়, প্রোডাক্ট নাম দিবেন, ব্র্যান্ড সিলেক্ট করবেন, প্রোডাক্টের প্রাইস দিবেন, প্রোডাক্টটা কোয়ান্টিটি আপনার কাছে কতগুলো আছে ইমেজ আপলোড করবেন অথবা সিলেক্ট করে দিবেন। এরপর আপনি প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করবেন, এখানে দুটো একটা যে কয়টা হয় দিবেন এবং এটা মেন ক্যাটাগরি কোনটা সেটা সিলেক্ট করবেন। ড্যাশবোর্ডে এখানে ডেসক্রিপশন, এখানে আপনি ডেসক্রিপশন দেবেন, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন চালিয়ে দিতে পারেন এবং ওইভাবে অ্যাডভান্স বেনিফিট আপনি যেগুলো দরকার হয় সেভাবে সেভেন পাবলিশে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। আমরা এখন দেখতে পাবো যে প্রোডাক্টটা আমরা যেটা যেটা অ্যাড করুন সেটা কিন্তু চলে আসছে। প্রোডাক্টের ক্যাটাগরি আমরা এখান থেকে চাইলে অ্যাড করতে পারবো। ক্যাটাগরির মধ্যে গিয়ে প্রোডাক্ট ক্যাটাগরি আগে যেগুলো আছে চাইলে আমরা ডিলিট করতে পারবো অথবা চাইলে আমরা এখানে প্রোডাক্টের সেটাকে অ্যাড করতে পারবো। চাইলে নাম কোন ক্যাটাগরি সেভাবে চাইলে আমরা সেট করতে পারবো। এখানে আমরা
ক্যাটাগরিতে ক্যাটাগরি ভাবে অ্যাড করতে পারবো। ব্র্যান্ডে গেলেও আমরা ব্র্যান্ড এভাবে চ্যানেল কিন্তু অ্যাড করতে পারবো, নাম, টাইটেল আর ডেসক্রিপশন আর ইমেজ অ্যাড করতে পারবো, অ্যাট্রিবিউটগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো, কালার সাইজ এভাবে অ্যাড করতে পারবো। আমরা রিভিউগুলো কাস্টমার যেভাবে রিভিউগুলো দেবে সেই রিভিউ দিতে চাই সেই রিভিউগুলো এখানে দিয়ে দিতে পারবো চাইলে। এবার আমরা অর্ডারগুলো দেখবো। অর্ডার হচ্ছে কেউ যখন অর্ডার করবো অর্ডারগুলো আমরা এইভাবে এখানে চলে আসবে এবং এখানে আসার পর আমরা বাল্ক সেন্ড কুরিয়ার অথবা প্রিন্ট করতে পারবো অটোমেটিক্যালি সবগুলো অর্ডার চাইলে প্রিন্ট হবে এবং অথবা সেন্ড করে দিতে পারবো। মার্কেটিংয়ে গেলে আমরা বাল্ক এসএমএস পাঠাইতে পারবো এখান থেকে। আর ল্যান্ডিং পেজটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। সব আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করি। ঠিক আছে, এখন প্রোডাক্ট সিলেক্ট করি, কোন প্রোডাক্ট একটা দিতে বা একটা দিতে পারে সমস্যা নেই। ডিফল্ট শিপিং সিস্টেম আমাদের প্রোডাক্ট শপের যে সিস্টেম সেটা করবো নাকি কাস্টম শিপিং, তাহলে কাস্টম অ্যাড করতে পারবো। এখানে ল্যান্ডিং পেজ সিলেক্ট করবো, তারপরে ইম্পোর্ট ক্লিক করবো। আমাদের কিন্তু হয়ে গেছে, আমি তাহলে দেখি তাহলে আমার কিন্তু দেখলাম যে হয়ে গেছে। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা হয়ে যাবে। এখান থেকে কাস্টমার এইভাবে জাস্ট মোবাইল নাম্বার অ্যাড্রেসটা দিবে তাহলে হয়ে যাবে, অর্ডার দিয়ে দিতে পারবো। এবং তাহলে আমরা এখান থেকে এডিট করতে পারবো। করার জন্য আমরা এখানে যাবো, এডিট করে দিলে যাদের ইনফরমেশনগুলো আছে এডিট করে আপডেট করলে এডিট হয়ে যাবে। তারপরে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি দিই, ডিস্ট্রিক্টের জন্য শিপিং কস্ট তারপর দেওয়া আছে বা বাগেরহাটের জন্য 120 টাকা, আমার জন্য 120 টাকা, ঢাকার জন্য 60 টাকা, মালদা জন্য দিতে পারি। আবার চাইলে কাস্টম শিপিং কস্ট তারপর ইনসাইড ঢাকা 70 টাকা, আউটসাইড ঢাকা 120 টাকা, সেরকম করে দিলাম। চলুন আমরা একটা অর্ডার করার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন ইনসাইড ঢাকা দিলাম, চেঞ্জ হয়ে গেল, আউটসাইড ঢাকা দিলাম, ওখানে চেঞ্জ হয়ে গেল 20 টাকা। ঠিক আছে, নাম দিয়ে অ্যাড্রেস দিই, মোবাইল নাম্বার দিলাম, দিয়ে কনফার্ম করলাম, তাহলে কিন্তু আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে গেল, অর্ডার হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা একটা অর্ডারটা দেখি। অর্ডার দেখলাম, দেখতে পাবো এখানে দেখা আছে এই যে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ অর্ডার করা হয়েছে। দেখি আমরা দেখতে পাবো যে আনপেইড অবস্থায় আছে। ইনভাইট থেকে আমরা চাইলে অর্ডারটা পার্সিয়াল বা পেমেন্ট করতে পারি, ডেলিভারি স্ট্যাটাস পেন্ডিং অবস্থায় আছে। আমরা চাইলে কুরিয়ার পাঠাও সিলেক্ট করলাম, পাঠাও দেওয়ার পরে খরচা করে দিয়ে দিলাম কোন জায়গায় যাবে। আমরা ফোনে কাস্টমার কাছ থেকে অ্যাড্রেসটা নিয়ে নিলাম, পাঠাও এরকম করে নিয়ে পাঠাও দিয়ে পাঠাও নর্মাল ডেলিভারি কিনা সেন্ড টু কুরিয়ার করলে কুরিয়ারে কিন্তু পাঠাওতে অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে। ঠিক আছে, এবং এই অর্ডারটা আমরা পাঠাও রেডিস কুরিয়ারে এটার কোনো হিস্ট্রি আছে কিনা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এই নাম্বার থেকে যদি কোনো অর্ডার পাই, কুরিয়ারের কোথাও যদি কোনো অর্ডার থাকে সকল অর্ডারগুলো দেখাবে, কতগুলো ডেলিভারি এবং কতগুলো ক্যান্সেল হয়েছে সবগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে। এবং এই কাস্টমারটা দেখা যাচ্ছে এই পর্যন্ত আমাদের এই শপে কতগুলো অর্ডার করেছে সেটাও কিন্তু এখানে দেখতে পাবো চাইলে। এখানে আরেকটা জিনিস দেখতে পাবো মজা, আমরা যদি রিফ্রেশ দিয়ে দেখি, দেখেন আমি এই অর্ডারটা কিন্তু হলুদ হয়ে আছে, কারণটা হচ্ছে কেউ একজন এডিট করছে, মানে আমি এডিট করছি। তো আপনাদের এখানে অন্যান্য যারা আমার স্টাফ আছে তাদেরকে যদি এরকম অ্যাক্সেস দিয়ে দেন, একজন ঢুকবে এবং অন্যজন কিন্তু সেম অর্ডারের মধ্যে ঢোকার দরকার হবে না, একজন একটা অর্ডার সে কিন্তু প্রসেস করতে পারবে। আমাদের প্রাইসিংটা সম্বন্ধে একটু বলি। আমাদের প্রাইসিংটা এখানে দেওয়া আছে, প্রাইসিংটা আমরা খুবই রিজনেবল একটা প্রাইস আমরা ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি ফ্রিতে, আপনি ইনস্ট্যান্টলি ফ্রিতে পেয়ে যাচ্ছেন, হস্টিংয়ের জন্য কোনো টাকা নিচ্ছি না। এবং একটা ডোমেইন যেমন সাপ্লিমেন্ট টাইপের memgo.shop.go.pc এটা আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। নিজের যদি ডোমেইন থাকে সেই ডোমেইনটা আপনি চাইলে কানেক্ট করে নিতে পারছেন, প্লাস আপনি আমাদের এখানে রিজনেবল প্রাইসে আপনি ডোমেইন নিয়ে নিতে পারবেন, ইনস্ট্যান্ট ডোমেইন কানেক্ট হয়ে যাবে। এবং আপনার সবকিছু রেডি হওয়ার পরে প্রথম 20টা অর্ডার, আমাদের যে 2টা অর্ডার আসছে এরকম প্রথম 20টা অর্ডার পর্যন্ত আপনি ফ্রি, কোনো টাকা নেওয়া হবে না। এবং 20টা অর্ডার পরে
প্রতি মাসের জন্য 500 টাকা নেওয়া হবে যদি অর্ডার হচ্ছে 600 নিচে থাকে। 600 যদি নিচে হয় 1500 থেকে 1000 টাকা এইভাবে হবে। আপনি চাইলে বাচ্চাদেরকে পেমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে 20% ডিসকাউন্ট থাকবে। আপনি চাইলে আজীবন মেয়াদেও নিতে পারবেন। এই যে মাসিক মাসিক টাকা পেমেন্ট করতে হবে না, সেটা হচ্ছে আমাদের 50,000 টাকা। তো বর্তমানে আমাদের একটা ডিসকাউন্ট নয়তো 10,000 টাকা আমরা পুরো সেটটা চাইলে নিয়ে নিতে পারবেন। আপনার মান্থলি বা ইয়ারলি টাকা দিতে হবে না। একটা প্যাকেজিং আছে, সেটা হচ্ছে পার্সেন্টেজ, মানে আপনি এখানে কোনো টাকা দিতে হবে না, আপনি শুধুমাত্র 1% ডিফার ফি দিতে হবে আমাদের। তবে আপনি যদি 1000 টাকা অর্ডার নিয়ে থাকেন, সেটা 10 টাকা আমাদের এখানে পেমেন্ট করে দিবেন। সেটাও পরে আসবে। আপনি ম্যানুয়ালি আপনি টাকা নিয়ে নেবেন, সেখান থেকে আপনি আলাদা করে আমাদের এখানে কিন্তু চলে এখান থেকে নিতে পারবেন। এখানে আপনি ব্যালেন্স কিন্তু ম্যাচ করতে পারবেন। এখান থেকে আপনি টাকা রাখতে পারবেন, পরে আপনি আবার ডকুমেন্টস এখান থেকে অ্যাড করে নিতে পারবেন চাইলে।